হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। ম্যাক্স বাবা বলতেছিল আজকে এমন কিছু খাবার বানাও যে খাবারটা খেয়ে মনের সাথে সাথে মাথাও ঠান্ডা হয়ে যায়। তারপর চিন্তা করে দেখি কি বানানো যায়। তো আজকের এই খাবারের রেসিপিটা আপনারা দেখার পর অ্যান্ড বানানোর পর আমাকে বলবেন যে আসলে কি এটা অনেক মজার ছিল কি না। অন্তরের সাথে সাথে আপনার মাথাও কিন্তু ঠান্ডা একদমই হয়ে যাবে এই খাবারটা খাওয়ার পর। এই খাবারটা তৈরি করার জন্য আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এটা দিয়ে দিছি গরম পানির ভেতরে। উতলা আসার পর আমি এই সাবুদানাগুলো এর মধ্যে থেকে নামিয়ে নিব। 10 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিব ভালো করে। সাবুদানার ভেতরে যে হোয়াইট পার্টটা দেখা যাইতেছে এটা কিন্তু ছোট হয়ে আসবে, যখন হয়ে আসবে দেখে বোঝা যাবে। এই যে অলমোস্ট সাবুদানা হয়ে গেছে আমার। এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিব অ্যান্ড এগুলা অনেক বেশি স্টিকি হয়ে গেছে। দেখে মনে হইতেছে এতগুলো আমি কি করব, কিন্তু ধুয়ে নেওয়ার পর কিন্তু এগুলো একদমই অল্প হয়ে গেছিলো। স্টিকি ভাবটা যখন চলে যাবে তখন কিন্তু সাবুদানাগুলো কম হয়ে যাবে। তো এই যে ভালো করে এখন ঠান্ডা পানির সহায়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর ভিতরে যত আঠালো ভাব ছিল এগুলো কিন্তু একদমই এখন নেই। ভালো করে এগুলো ওয়াশ করার পর কিছুই থাকে না। তো এইভাবে এই মুহূর্তে ধুয়ে নেওয়ার পর এটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিব। একটা বাটিতে আলাদা করে রেখে দিব। এখন আমি নিয়ে নিলাম মিল্ক। আপনারা যদি অনেক বেশি ঘন খেতে পছন্দ করেন তাহলে মিল্ক পরিমাণটা একটু বেশি দিবেন, পানি অ্যাড করবেন না। আর সাবুদানা অ্যাড করার পর এটা এমনিতে ঘন হয়ে যায়। তো তার জন্যই আপনারা কিন্তু একটু পানি অ্যাড করেও এটা একটু পাতলাভাবেও খেতে পারেন। এখন আমি উতলাসা মিল্কের মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেটের মতন গুঁড়ো দুধ। তো এগুলা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমার মিল্ক দেখে বুঝতে পারতেছেন অনেক বেশি থিক হয়ে গেছে অ্যান্ড ক্রিমি একটা ভাব চলে আসছে। এই মুহূর্তে আপনারা স্যাফরন মিক্স করে দিতে পারেন কালারের জন্য। যদি স্যাফরন না থাকে তাহলে আমি একটা নিনজা টেকনিক আপনাদেরকে বলি, আপনারা একটু সামান্য পরিমাণের হলুদ অ্যাড করে দিবেন, যেটা আমিও করছি। অনেক মজার একটা কালার চলে আসবে। সাথে আমি একটা এলাইচি থেতো করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা একদমই পারফেক্টলি কুকড হয়ে গেছে। আপনাদেরকে এখন আমি দেখাই, একটু লেড়ে চেড়ে দেখেন কত সুন্দর পরিমাণে কিন্তু একদম থিকনেস ভাবটা চলে আসছে। সে তো এই মিল্ক কিন্তু আমি অত বেশিও গরম করি নাই বা অত বেশি সময় কিন্তু আমি জাল করি নাই, কারণ ফুল ক্রিম মিল্ক ছিল, বেশি জাল করতে হয় নাই। এখন আমি এর ভেতরে যে ফ্রুটসগুলো অ্যাড করব সেগুলো একটু কেটে নিতেছি। আমি অ্যাড করব আমার বাসায় যেগুলো ফ্রুট ছিল সেগুলো দিয়েই আমি এই খাবারটা আজকে তৈরি করব। তো আমার বাসায় আজকে ছিল ওয়াটারমেলন, সাথে ব্যানানা অ্যান্ড গ্রেপস। তো এই 3টা জিনিস দিয়ে কিন্তু আমি এই খাবারটা তৈরি করব। তো এখন আমি ভালো করে ওয়াটারমেলনগুলো কেটে নিলাম অ্যান্ড সাথে আমার প্লেটে রাখা আছে গ্রেপস অ্যান্ড ব্যানানা। তো এইগুলা ভালো করে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি সুন্দর করে এই যে মিল্কটা গরম করে রেখে দিয়েছি সেটা কিন্তু ঠান্ডা হইতে দিছি। ঠান্ডা হওয়ার পরপরই আমি এটার ভিতরে এই ফ্রুটসগুলো অ্যাড করে দিব। তো এই মুহূর্তে আমার ফ্রুটসগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি যেই সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে, তো সেটাও আমি দিয়ে দিলাম এর ভেতরে। এখন আমি মিক্স করে নিব সুন্দর করে সাবুদানার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এইটা এত মজার একটা খাবার। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন আপনি প্রতিদিন কিন্তু এই খাবারটা বানানোর জন্য ইন্টারেস্টেড হবেন। আমাদের বাড়িতে এটা খেয়ে সবাই অনেক বেশি ফ্যান হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ইফতারের সময় হয়ে গেছে, ফ্রিজে থেকে বের করে আনলাম। এখন আমি সবার জন্য বাটিতে সার্ভ করে নিব অ্যান্ড এখন আমরা এটা দিয়ে প্রথমে ইফতার করব। ইফতারের সময় এই খাবারটা যদি তৈরি করে খান তাহলে আপনার পুরো দিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে। এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আপনারা এইভাবে ফ্রিজের মধ্যে বানিয়ে রেখে দিতে পারেন। ইফতারিতে আমরা সবাই একবার করে খেয়ে নিয়েছি অ্যান্ড সবাই এটার জন্য একদমই ফ্যান হয়ে গেছে। তো হাজব্যান্ডের থেকে এখন জানবো। অসম, মজা লাগছে, মজা। তার এই জন্য এটা কিন্তু একদম অনেক মজার একটা রেসিপি। আপনারা বানিয়ে খেতে পারেন অবশ্যই। এটা আমার বাবা খাবার। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে কেমন লাগলো আজকের খাবারের রেসিপিটা? এটা কিন্তু আসলে অনেক একটা মজার খাবার, অনেক একটা হেলদি খাবার। এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। বিশেষ করে এই খাবারটা বেশি ভালো লাগার কারণটাই হলো সাবুদানা। এইভাবে সাবুদানা খাইলে আপনি সাবুদানার কিন্তু একদমই ফ্যান হয়ে যাবেন। অনেকেই সাবু খেতে পছন্দ করে না, কিন্তু যদি এইভাবে খান তাহলে আপনি 100% এটার ফ্যান হয়ে যাবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই
সবাইকে দেখার উপযোগী করে দিবেন। তো আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। সহজ উপায়ে খাবারগুলো বানানোর জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।